যার যার বিছনাটা যেমনি পরিষ্কার রাখি ঠিক তেমনিভাবে বাড়ির আঙিনা এবং রাস্তাটাও যদি একইভাবে পরিষ্কার রাখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজকে এটা বাস্তব। আমি যদি এখন যাই, এই যে এখানে ফুল গাছের যত দোকানগুলো আছে, ফুল একটা সৌরভ ছড়ায়, সৌন্দর্য ছড়ায়, কিন্তু আমি যদি আপনাদের এখন নিয়ে যাই, আপনারা নিজেরাই দেখবেন এই দোকানগুলোর সামনে এত আবর্জনা হয়ে আছে। এই আবর্জনাটা কে করেছে? তারা যদি একটু সচেতন হয় দোকানদাররা, যে আমার উচ্ছিষ্ট ফুলগুলো আমি এই সামনে রাস্তায় ফেলে দেব না, আমি এটাকে একটা ডাস্টবিনে রাখবো, তাহলে কিন্তু ফুলের মতো দোকানটাও সুন্দর থাকবে, রাস্তাটাও সুন্দর থাকবে। এই জন্য বললাম আমাদের সবার দায়িত্ব, সবাই পালন করি। তা আজকে অন্তত আমি সহ, আমার চিফ অফিসার সহ, এখানে সাংবাদিক ভাই বোন যারা আছেন, আমি বিশ্বাস করি কালকে থেকে একটা টিস্যু পেপারও কেউ আমরা রাস্তায় ফেলবো না। দেখবেন তাহলে অনেকাংশে অনেকটা কাজ হবে। আমাদের অফিসার যারা আছেন, এই যে ছেলেমেয়েরা যারা আছে, সবাই যদি এই আন্দোলনটা শুরু করি, ইনশাল্লাহ আমরা সফল হব। তাই আপনার একটি সচেতন সিদ্ধান্তটাই জলাবদ্ধতা দূর করতে পারে, আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারে। পাশাপাশি আমি যেটা বলি, আমি যদি বদলাই তাহলে ঢাকা শহর বদলাবে। আসুন গ্রিন সিটি, ক্লিন সিটি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগান দিয়েছেন, বাস্তবে যে চেষ্টা চালাচ্ছেন, প্রতিদিন টেলিফোন করে বলেন আপনার রাস্তা তো ওই জায়গায় হোল হয়ে আছে, ওই জায়গাটা তো ময়লা পড়ে আছে, ওই জায়গাটা তো ঠিক নাই। এরকম প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতিদিন করে এবং আমরাও যদি করি, ইনশাল্লাহ আপনারা সাংবাদিকরাও যদি করেন, জনগণও যদি করে, তাহলে দেখবেন যে কয়েক মাসের মধ্যেই এই ঢাকা শহরকে আমরা বসবাসযোগ্য করতে পারবো। এবং আমরা গাছ লাগাবো, প্রতিটা জায়গায় গাছ লাগানো একটা আন্দোলন করতে হবে। আমাদের অক্সিজেন দরকার। অক্সিজেন কোত্থেকে পাবো? আজকে গাছ থেকেই পাবো। কার্বন ডাই অক্সাইড ছাড়ছি আমরা, কে নিবে? এই গাছগুলোই শোষণ করবে। কাজেই সেটার জন্য যে যেখানে পারি গাছ লাগাবো এবং গাছটার আমরা পরিচর্যা করব যাতে সেই গাছটা বেঁচে থাকে। তা আপনাদের আজকের আমি আবার আমাদের এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের কি নাম, জামাল হোসেনকে আমি ধন্যবাদ জানাই, তার সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের আরও জামালের সৃষ্টি হোক সমাজে, তাহলেই কিন্তু দেশটা বাঁচবে। এই ধরনের কিছু পাগল ছাড়া হয় না, যারা নিজেরা খেয়ে বনের মোস্তারা কথা আছে না, অর্থাৎ নিজেরা খেয়ে আজকে সমাজের উন্নয়ন করতে চায়। এই যে এরা যে ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, আমি জানি গরমে তাদের কত কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও জনগণের সুবিধার জন্য তারা এই কষ্ট ভোগ করছে, তারা এখানে এসেছে। আমি শুনলাম এর মধ্যে বেশিরভাগ এতিম। কাজে এরা কিন্তু সমাজের যে অংশ অবহেলায় যারা গড়ে উঠছে, আজকে তারাই কিন্তু সমাজের যারা ভালো মানুষ আছে তাদের দৃষ্টি খুলে দেওয়ার জন্য কাজ করছে।